কাহিনী আছে নেশার ঘটনা গিয়ে দেখছে নিচে কালিমায়। তো হ্যালো গাইস, সবাইকে জানে আমার নতুন ব্লগে স্বাগত। আজকে আমরা যাচ্ছি কৈবল্যধাম, তো যাওয়া যাক। সো গাইস, হঠাৎ করে প্ল্যান হয়ে গেল কৈবল্যধাম মন্দিরে আসার, তো চলে এসেছি। মানা করে নাই না, কিছু হয় নাই, সুন্দর ভিডিও করে তাড়াতাড়ি তাড়াতাড়ি, সবাই উঠতে ভাই লেট করতেছে তো। তো চলুন সবাই মন্দিরের ভিতরে যাই। এই ভিডিওটাতে অনেক নয়েজ থাকার কারণে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিচ্ছি। তো সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে এই মন্দিরের দর্শন করে নিই সব। আমরা উপরে মন্দির দর্শন করে ফেলেছি, এখন আমরা নিচে যাচ্ছি। নিচে মন্দিরের আরো কিছু অংশ আছে তা দর্শন করার জন্য। এদিকে অনেক অনেক ইন্টারেস্টিং কিছু আছে যা ভিডিওর সামনে দেখতে পারবেন আপনারা সবাই। এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো ওই জায়গার থাকার জায়গা। আর এই যে নিচে যা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে, এটা হলো কামধেনু, কলিযুগের কামধেনু। অনেক কাহিনী আছে, আপনারা যদি কামধেনু এই হিস্টোরিক্যাল কাহিনীগুলো শুনতে ইচ্ছুক হন তাহলে ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন, ইউটিউব থেকে দেখে নিয়ে। আমরা এখন উপর থেকে নিচে চলে এসেছি। এখানে যত ঘর দেখতে পাচ্ছেন আপনারা সবাই, সবগুলি হলো এক এক যুগের এক এক কামধেনুর সমাধি। এই যে এখন যেই সমাধি ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হলো ব্রিটিশ আমলের বা এখন যে কামধেনু আছে সেটার আগের যে কামধেনু ছিল, কামধেনুটার নাম হলো ময়না, ভক্ত ময়না। তো এখন আপনারা যা দেখতে পাচ্ছেন এটা হলো রাম ঠাকুরের পা। আবার পুরুষোত্তম যে রাম, ওই রাম না, এটা আরেক রাম। আমি এখানে ছবি দিয়ে দেবো তার। তো এই রাম ঠাকুরের। আর আমরা এই চরণ দর্শন করার ফলে গয়ার দর্শনের ফল লাভ করতে পারি, তাই এই ঘরটির নাম দেওয়া হয়েছে গয়া ঘর। সামনে
যে বৃক্ষটি দেখতে পাচ্ছেন আপনারা, এটার নাম আমি জানি না কি, কিন্তু এই বৃক্ষে শিব আর পার্বতীর পূজা করা হয়, এতটুকু জানি। আর এই যে সামনে যেটা দেখতে পারতেছেন, এটা হলো একটা পুকুর, এটার নাম পদ্ম পুকুর হবে। সো গাইস, এদিকে একটা স্টোরি টেলার আছে মেশো, হ্যাঁ, তো আপনারা যদি তার কাহিনী, পুরো মন্দিরের এই পুরো জায়গার কাহিনী শুনতে চান তাহলে কমেন্ট বক্সে ভরিয়ে ফেলুন। সেটা হলো কলিযুগের কাহিনী বলুন। এটি হলো মন্দিরের একটি জায়গা, এটিতে কি করা হয় ঠিক জানি না, হয়তো এদিকে প্রসাদ বিতরণ করা হয়। আবার এদিকে উপরে ওঠার একটা জায়গা আছে, তো এদিক থেকে আমরা উপরে উঠে যাই। এদিকে রাম ঠাকুরের কিছু হাতে লিখিত বাণী বা কথা আছে, আপনারা চাইলে ভিডিও পজ করে এগুলো পড়ে নিতে পারেন। চলে যাচ্ছি, আবার কবে আসা হবে জানি না। মন্দিরে এসে অনেক ভালোই লাগলো। এই যে এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন, হয়তো ক্যামেরার কোয়ালিটি খারাপ থাকার কারণে দেখতে পারতেছেন না, যাই হোক এগুলো হলো সব পুরোহিতের নাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার এরকম ব্লগ ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই।